আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভ্লগে আপনাকে স্বাগতম। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন পানির দিকে তাকিয়ে দেখলাম কি যেন চিকচিক করছে। তো ভাবলাম বিষয়টা কি হতে পারে। আমি কিন্তু বলবো না, আপনাকেই বলতে হবে। কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন যে পানি কেন চিকচিক করছে। বোনের নতুন বাসায় যাচ্ছি, কিছু কিছু মাল জিনিস নিয়ে এসেছে। বাসা এখনো সুন্দরভাবে পরিপূর্ণ করে পরিষ্কার করা এখনো হয়নি। তো আমি একবারও আসিনি দেখতে, তো ভাবলাম দেখে যাই বাসাটা কেমন। এটা হচ্ছে আমার বোনের নতুন বাসা। তুই না তোরে ভিডিও করতে মানা করছো। এটা হচ্ছে বেডরুম। এটা হচ্ছে জানালা দিয়ে দেখা যাচ্ছে, কত দূর দেখা যায় দেখি। বাহ, অনেক সুন্দর বাতাস, ঠান্ডা ঠান্ডা হাওয়া। Do like or subscribe. No, no, no. Like, subscribe, and share. Comments. এটা হচ্ছে আমার ছোট বোনের নতুন সংসার, আর ওর বেডরুম থেকে এত সুন্দর আকাশ দেখা যাচ্ছে। বাতাস যে বইছে তার প্রমাণ এই যে দেখুন, ওড়না উঠছে বাতাসে। আচ্ছা, এবার আমরা দেখি ব্যালকনি। এপাশে একটা ব্যালকনি আছে। হ্যাঁ, ফ্যানও চালাতে হবে না, দেখুন এত বাতাস। ওয়াও, অনেক বাতাস। সব সময় কি এমন বাতাস থাকে কিনা জানি না, বাতাসের চোটে দরজাই বন্ধ হয়ে যাচ্ছে। এনিওয়ে, ব্যালকনিটা আবার দেখি। হ্যাঁ, আমার বোন বলছে বলতে হবে যে এটা কততলা। হ্যাঁ, আমরা কিন্তু বলবো না, গেস করে বলতে হবে। কমেন্ট করে বলবেন যেটা কততলা হতে পারে। বাহ, আকাশে কত সুন্দর, জাস্ট বলার ভাষা নেই। সাদা সাদা মেঘ, এত দারুণ লাগছে। এটা কিন্তু অনেক উপরে। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে খুব কষ্ট হয়ে গেছে, এটা সত্যি। কিন্তু কততলা সেটা বলবো না। এ পাশটা এবার দেখা যাক। এই সাইডে কিন্তু কোনো রেলিং নাই, ফোন করলে একদম নিচে পড়বে ডাইরেক্ট। আমি
জানালা দিয়ে মোবাইল একদম বাইরে বের করে দিয়েছি বলে আমার বোন বলছে ফোন পড়ে যেতে পারে, আর ফোন পড়ে গেলে পাশে কিন্তু সানশেডও নেই, ডিরেক্ট একদম নিচে পড়বে আর সুইসাইড হয়ে যাবে। সুইসাইড না, মার্ডার হয়ে যাবে। মার্ডার? আচ্ছা, মার্ডার তো আমিই করব তাহলে, তাই না? ভিডিও করতে করতে আমারই তো দেখা হচ্ছে না। অনেক গাছপালা বাতাসে দুলছে, ভালোই লাগে দেখতে, কিন্তু ওইগুলো কি, ওগুলো কি ফসলি জমি নাকি পানি বোঝা যাচ্ছে না। যাই হোক, দেখা যাক কিচেন রুম ওয়াশরুম কেমন। এটা হচ্ছে কিচেন রুম। কিন্তু 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 কিচেন রুমে তো কল পাইপ এখনো লাগানো হয়নি। এটা দেখে বোঝাই যাচ্ছে শুধুমাত্র এই একটি কাজ মেবি করা বাকি। কল লাগাতে হবে, পাইপ লাগাতে হবে। এখনো বাসা পরিষ্কার করা হয়নি। এটা হচ্ছে ওয়াশরুম। ও, যেই ভিউটা বেশি সুন্দর সেটা আরেকটু দেখে আসি, অনেক ভালো লাগে। ফোনটা একটু জানালা থেকে এই যে বাইরেই বের করে দিচ্ছি। ওইদিকে কাশফুল দেখা যাচ্ছে, খুব সুন্দর। আকাশটা কিন্তু হেব্বি লাগছে। ওই যে নদী থেকে খালটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। পাশের ফ্ল্যাটে যাই, দেখি ওখানে ওখান থেকে কেমন দেখতে। ও পাশে কাশফুল দেখেছিলাম। উপস, আমি তো ভাবলাম আবার কেউ আছে কিনা। বোন বলেছিল এই ফ্ল্যাটটা খালি, তো খালি ভেবেই দেখতে আসলাম।
বাট একবার চেষ্টা করার পর যখন দরজা খুললো না, তখন ভাবলাম আরে বাসায় আবার কেউ আছে নাকি। দেখা গেল আমি আবার একটু হেজিটেশনের ভিতর পড়ে যেতে পারি। পরে দেখলাম না, কেউ নেই। এই ব্যালকনিটা এই বাসার পাশের ফ্ল্যাটের। আলাদা আলাদা ভয়েস ওভার দিতে অনেক কষ্ট হয়ে যায় আর অনেক সময়ও লাগে। তো ভাবলাম কেননা ভিডিও করি, সেই সাথে ভয়েস ওভারও দেওয়া হয়ে যাক একসাথে। এত এডিট করতে করতে আর ভয়েস ওভার দিতে দিতে এত সময় লাগে, এত সময় তো পাই না। এই জন্য লং টাইম পর পর ভিডিও ছাড়া হয়। আসলে সূর্যের আলোতে আমি ফোনে দেখতেও পাচ্ছি না, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই। কেমন কি ভিডিও হচ্ছে। ওয়াও, কাশফুলগুলো দারুণ লাগছে। এই যে রোদ, আমার উপরেও রোদ এসে পড়ছে চোখের উপরে। আমি এপাশে ছায়া আছে, রাইট এপাশেই দাঁড়াই। ওহ, ওখানে দাঁড়িয়ে খুব গরম লাগছিল, এখন এখানে ঠিক আছে। একটু রিস্ক নিয়ে ফোনটা বাইরে নিয়ে যাই। ফোনটা শক্ত করে ধরি। আমার 10টা না 5টা না একমাত্র ফোন। এই যে সূর্যি মামা, তাপটা একটু কমান, এত গরম। তবে একটা কথা কি, ওপাশটা থেকে এপাশের ভিউটা কিন্তু খুব সুন্দর। আপনাদের ফোনে দেখতে কেমন লাগছে আমি জানি না, একটু জুম করে দেখা যাক। ওয়াও, জোস। কাশফুলের সামনে পানি জমে আছে, আর কাশফুলগুলো দেখতে যা লাগছে না। কাশফুলের ভিতরে ছবি তোলা, ভিডিও করা হয়নি এখন পর্যন্ত, করতে হবে, মিস করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, নৌকায় করে কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে ওরা। কতজন? 1 2 3 4 5 6 7 8, মাঝিওয়ালা সহ 9 জন। আমার যতটুকু মনে হচ্ছে এরা নৌকোতে করে ঘুরে বেড়াচ্ছে। এটাও আসলে এক ধরনের মজা, অনেক ভালো লাগে প্রকৃতির সাথে মিশে যেতে, হারিয়ে যেতে ভীষণ ভালো লাগে। রোদ কমে গেছে অনেকটা। গাছটির আড়ালে চলে গিয়েছিল নৌকো, আবার বের হয়ে এসেছে। দুজন মহিলা
পা দুলিয়ে দিয়েছে, পা ভেজাচ্ছে গরমে, পা ঠান্ডা হয়ে যায় যেন, এজন্য পা দুলাচ্ছে। আহা কি শান্তি, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। যদিও আমি এটা ভিডিও করতাম না, আমার বোন বলছে আর দেখাচ্ছে, আপু দেখেন পা দুলিয়ে ভেজাচ্ছে পা। তো ভাবলাম এটাও ভিডিও করে নেওয়া যাক। আবারও চলে এলাম পাশের ফ্ল্যাটে। সূর্যের তেজ একটু কমে গেছে, এজন্য ভাবলাম, তখন তো রোদ ছিল, অনেক গরম, এখন কি অবস্থা দেখে আসি। আর এই যে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে পানি, ফাঁকা জমি, আসলে এটা হচ্ছে ফসলের মাঠ, ফসলি জমি। আর তখন তো বলেছিলাম কাশফুল, কাশফুলের সামনে পানি, সত্যি অসাধারণ দৃশ্য দেখতে, এত ভালো লাগছে, খুবই মনোরম। আমি ভাবছি শুধু কি আমি ভিডিওই করব, আমার নিজেরও তো দেখা উচিত। এই দৃশ্যটা খুব ভালো লেগেছে আমার, এখন ভিডিও করা বন্ধ করে নিজে দেখি। সাততলার উপরে ছাদে যেতে চেয়েছিলাম, উপরে উঠে দেখলাম তালা মারা, আজকে আর ছাদে ওঠা হলো না। বিকেলবেলা তো বাচ্চারা মহিলারা বের হয়েছে, ছাদে গল্প করছে, বাচ্চারা খেলাধুলা করছে, ওয়াও এক ঝাঁক পাখি। আমার বোনের বাসা দেখা শেষে দুই বোনেরই অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তো দুই বোনই ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক। এজন্য দুই বোন দুটি চিকেন ফ্রাই অর্ডার করলাম। চিকেন ফ্রাই খাওয়া শেষে হালিম খেতে মন চাচ্ছিল, তো এজন্য দুই বোন দুটি হালিম অর্ডার করলাম। হালিম খেয়ে খুব মজা পেয়েছিলাম, বাট এর আগে অন্য একদিন খেয়েছিলাম, ওই দিন খুব বেশি মজা লেগেছিল হালিম আজকের তুলনায়। তবে হ্যাঁ, লাচ্ছিটা কিন্তু আমার একদম ভালো লাগেনি, তাই আর কখনোই লাচ্ছি খাবো না এখানকার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি অনেক বেশি খেয়াল রাখবেন। আবারও কথা হবে নেক্সট ব্লগে। বাই বাই।